চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত পৃথিবীতে কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনারা যতটুকু দোয়া করেছে ঠিক ততটুকুই ভালো আছি। খুব তেমন একটা ভালো নেই, আশেপাশের পরিস্থিতি তেমন একটা ভালো নেই। প্রতিটা ঘরে ঘরে স্কাবিজ, গায়ে জ্বর, সর্দি, কাশি লেগেই আছে। আর এইদিকে দেখুন, আমার মেয়ে ঘুমাচ্ছে, ওকে আমি ঘুমের মধ্যে রেডি করে দিলাম। ওকে আমি জাগানোর চেষ্টা করতেছি কিন্তু জাগতেছে না। ওকে ঘুম লাগাতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু দেখুন গাইজ, এখন এমন ভাবে ঘুম দিল কিন্তু সে চোখও মেলতে পারতেছে না। এইদিকে রেডি সেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। ওয়েট ওয়েট, আপনাদেরকেও তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্কুল ছুটি হওয়ার পরে হঠাৎ আমার শাশুড়ি আমাকে কল করে বলে, আমি একটা দোকানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি বের হও। তাই আমি ঘুম অবস্থায় আমার মেয়েটাকে নিয়ে যে দোকানে আসতে বললো ওই দোকানে চলে আসলাম। এটা আমাদের একটা পরিচিত দোকান। এতক্ষণে গাইজ আপনাদের ধৈর্যের বাদ ছিঁড়ে গেছে, আপনাদেরকে আর অপেক্ষা করাবো না। বলেই পেলে আমরা কেন আসলাম বউ শাশুড়ি মিলে একসাথে কেন হলাম। আসলে আমরা একটা সিমেন্টের চুলা কিনবো। আমাদের একটাই মাত্র মাটির চুলা, এটাতে সকালবেলা রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়। স্কুলে যাওয়ার সময় আমার শাশুড়ি ভাত নিয়ে যায়, আমাকে কলেজেও যেতে হয়, তাই সকালবেলা রান্না করতে করতে আমাদের লেট হয়ে যায়। তবে এখন থেকে আর দেরি হবে না, কারণ এখান থেকে আমরা দুইটা চুলা কিনবো। দোকানে চিপা চাপাই দিয়ে পিছনে গেলাম আমরা 5 দেখার জন্য। সিমেন্টের চুলায় কিন্তু 5 লাগে। 5 না দিলে আমাদের এই ছোট কুড়ুঘরটা কালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সো গাইস, আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।